2017 সালে রোহিঙ্গা ঢলের পর রাতারাতি পাল্টে যায় কক্সবাজারের পাহাড়ি জনপদ। গড়ে ওঠে বিশ্বের অন্যতম বৃহৎ আশ্রয় শিবির। রান্নার জ্বালানির জন্য তখন একমাত্র ভরসা ছিল বন থেকে আনা কাঠ। প্রতিদিন হাজার হাজার রোহিঙ্গা পরিবার ছুটে যেত জঙ্গলে। দ্রুত উজাড় হতে থাকে সংরক্ষিত বনভূমি। উখিয়ার 4 নম্বর ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ জুবাইর ও সেতারা দম্পতি এলপিজি আসার আগে প্রতিদিন রান্নার জন্য ব্যবহার করতেন প্রায় 5 কেজি কাঠ। কিন্তু এখন এলপিজি পাওয়ার কারণে তাদের আর জঙ্গলে যেতে হয় না। নেই বনের ভেতরে গিয়ে কাঠ সংগ্রহের ঝুঁকিও। গ্যাস ফায়ারে আর এটা জানো করে মানে তার আর গিয়াতিয়া হানা করে সুরগরি আনানো করে আনলাই আর তুই গ্যাস দিয়ে আনলা আর তো ফায়দা হয়ে পরিষ্কার থাকে তো ফাইন তো এসব বেশি খামার তো আর তো গ্যাস ব্যবহার করলে বেশি মানে সুবিধা হয়ে। পরিবেশ রক্ষায় এবং নিরাপদ জ্বালানি নিশ্চিত করতে সেভ প্লাস কর্মসূচির আওতায় 2018 সালে ক্যাম্পগুলোতে শুরু হয় এলপিজি বিতরণ কর্মসূচি। বর্তমানে এই কর্মসূচি সেভ প্লাস 2 নামে পরিচিত। এই উদ্যোগের ফলে বর্তমানে উখিয়া ও টেকনাফের 33টি ক্যাম্পে প্রায় 2.5 লাখ পরিবার নিয়মিত এলপিজি পাচ্ছে। তবে রোহিঙ্গারা বলছেন এই সরবরাহ বন্ধ হলে তারা শুধু জ্বালানি সংকটেই পড়বেন না, পুনরায় বাড়বে বন উজাড়ের চাপও। গ্যাস যদি শেষ হয়ে গেলে আর মরণ বাদে কোনো উপায় নেই। এটা যদি গ্যাস বন্ধ হয়ে যাবে আর তো বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ সকল ফেস করা হইবে দিলে হচ্ছে মোরা যাইরে গাছ ছাড়া হইব ইনলা মোরার মাঝে বিভিন্ন ধরনের হাতি আছে বাক আছে চুল ডাল দিয়ে এনরা কিনে খাবে তো গে দিবে দিয়ে ইনশাআল্লাহ আর বেশি কি আছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম যৌথভাবে এই এলপিজি সরবরাহ কর্মসূচি পরিচালনা করছে। তাদের মতে এলপিজি সরবরাহ বন্ধ হয়ে গেলে এর সরাসরি প্রভাব পড়বে উখিয়া টেকনাফের বন ও পরিবেশের উপর। যদি গ্যাস না থাকে স্বাভাবিকভাবেই নিকটতম জ্বালানি হবে গাছ, এবং এই গাছ যদি উপড়ে ফেলা হয় তাহলে আমরা ভবিষ্যতে বন্যা এবং ল্যান্ডস্লাইডের ঝুঁকিটা বেড়ে যাচ্ছে এটা দেখতে পাবো। তবে পুরো কর্মসূচিটি নির্ভর করছে আন্তর্জাতিক সহায়তার উপর আর দাতা সংস্থাগুলোর তহবিল সংকটে ইতিমধ্যে কিছু এলাকায় এলপিজি সরবরাহে বিঘ্ন দেখা দিয়েছে। তবু এই উদ্যোগ চালু রাখতে আন্তর্জাতিক সহায়তা অব্যাহত থাকবে এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা। যদি ইউএন ঠিকমতো এলপিজি সরবরাহ করতে না পারে, পাহাড়ি বনাঞ্চল রয়েছে সেটিও ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। বিভিন্ন সংস্থার কাছে আবেদন করছি যাতে এই বিষয়ে তারা ফান্ড রেজ করতে পারে এবং ডোনারদের সাথে কথা বলতে পারে। We are very much hoping that despite the humanitarian funding decline that all the agencies and all the organizations that work here are dealing with, we can continue the work that we do with LPG. মানবিক সংস্থাগুলোর যৌথ উদ্যোগে সেভ প্লাস 2 কর্মসূচির আওতায় উখিয়া ও টেকনাফ এলাকার 3000 হেক্টর জমিতে নতুন করে বৃক্ষরোপণ করা হয়েছে। এর মধ্যে 700 হেক্টরেরও বেশি এলাকা রয়েছে সরাসরি ক্যাম্পের ভেতরে। একসময় এই পাহাড় কেঁদেছিল বৃক্ষহীনতার বেদনায়, আজ সেখানে নতুন চারা গজাচ্ছে। একটি এলপিজি হয়তো একটি পরিবারকে রান্নার সুযোগ দেয়, কিন্তু বাঁচিয়ে দেয় একটি বন, একটি পাহাড়, একটি ভবিষ্যৎ। বিশ্বের সর্ববৃহৎ আশ্রয় শিবির উখিয়ার কুতুপালং থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।